শনিবার দিন রাতে, হ্যাঁ, সকালে কাজ আছে আরকি। বিকালে কিছু নাই। বিকালে বলতে আমাদের মিটিং হইলে 10:30টার আগে হবে না, কারণ সবাই ব্যস্ত। আচ্ছা, স্প্লিটের মজাটা এইখানে। হ্যাঁ, তাহলে সমস্যা নাই। স্প্লিটের মজাটা হচ্ছে এইটা। এখন দেখেন আমরা যদি এখানে একটা কাজ করি, এখানে আমাদের জাভাস্ক্রিপ্ট করতে পারি রাইট নাও। তো আমাদের ধরেন একটা ডাটা আছে কনস্ট, লিখলাম কনস্ট নেম, ওকে, ইকুয়াল টু দিয়া মাহবুবুল আলম, ওকে ফাইন। তো আমি যদি নেম ডট স্প্লিট করি, যেহেতু ফাংশন বলতেছে দেন ফাংশন, সো আমি ফাংশন ওয়ার্ডটা দিই। দেন এ বলতেছে যে সেপারেটর, তো স্ট্রিং এর ভিতরে কি দিতে হবে আমার, সেপারেটর মানে কি দিয়ে কাটবে, যেহেতু এনে ভিতরে কিছু দেই নাই, তাহলে সে লেটারটা কাইটা একটা এর ভিতরে রাখছে, দেখছেন আউটপুট হিসেবে দেখাচ্ছে। সো আমি যদি এখানে স্পেস হ্যাঁ, দেই, স্পেস যে জায়গাতে আছে ওইটুকু কাইটা এর ভিতরে দুইটা ঢুকাই দিছি, একটা হচ্ছে মাহবুবুল স্ট্রিং আর একটা হচ্ছে আলম। এখন যদি আমি এখানে ধরেন জাস্ট আমি এইখানে কি দেই, যে বড় হাতের এ দিই, এই যেখানে বড় হাতের এ আছে সেই জায়গা থেকে কিন্তু সে আমার কাইটা দিছে, কাইটা ফেলাইছে। আমি যদি এখানে লাইক একটা কমা দিই, এটা হচ্ছে স্পেস দিলে দেখেন কাইটা গেছে, এটা দিলাম, এখানে আমার কিন্তু দুইটা এটা একটা এর ভিতরে ঢুকাই দিই সেপারেট করে। তো এরকম আরেকটা যদি দিই রাইট নাও, যে কন ইউআরএল, ইউআরএল ইকুয়াল টু দিলাম যে হচ্ছে এইচটিটিপি কোলন, আমার এরকম আছে www.download স্ল্যাশ about download স্ল্যাশ application, ঠিক আছে। মানে আপনি চাচ্ছেন যে আমার এই যে স্ল্যাশ গুলো আছে এই জায়গাতে কাটবে, কাটবে। তা কি করবেন, ইউআরএল টু স্ট্রিং ডট স্প্লিট, এটা কি একটা ফাংশন না, কল করেন, এবং এটার সেপারেটর কি হবে স্ল্যাশ, এবং ফ্ল্যাশ। মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট দেন, তাহলে আপনার কি কাইটা ফেলাইছে না, যে এনে যে স্ল্যাশ আসলে এগুলো কিন্তু কাইটা ফেলাইছে। হ্যাঁ, ওকে ফাইন, আহ কাইটা ফেলাইছে, কোনো সমস্যা নাই। এটা হয়ে গেল একটা সিস্টেম। আরেকটা সিস্টেম কি আছে এখানে, কি জানি দেখলাম স্প্লিটের মাধ্যমে এভাবে কাটে। ও স্প্লিট ছিল, আরেকটা ছিল স্লাইসেস। একটা ছিল কি স্লাইস, কোথায় ছিল স্লাইস, স্লাইসটাও দেখি। স্লাইস কি করে, স্টার্ট হবে কোথায়, এন্ড হবে কোথায়। স্লাইস হলো ২ টা নেয়। একটা স্টার্ট আর একটা এন্ড। হ্যাঁ, নাম্বার নেয়। আমরা যদি দেখি এটা কিভাবে করছে, কিভাবে আমি নিজেও ভুলে গেছি ভাই, সত্যি কথা, এই জন্য আমি নিজেও প্র্যাকটিস করতেছি আর আপনার একটু দেখাইতেছি। সো এখানে কত নম্বর থেকে স্টার্ট হবে, কত নম্বর থেকে শেষ হবে, এটা তো আমাদের দরকার নাই, কত নম্বর থেকে স্টার্ট হবে কত নম্বর শেষ হবে, কারণ আমরা এটা লেন্থটা জানি না, এখানে তো লেন্থ দরকার নাই, আমাদের হচ্ছে সেপারেট করা লেন্থটা দরকার। ভ্যারি করতে পারে আরকি আমাদের। কি হিসাবে সেপারেট করা দরকার আমি একটু দেখাই। আচ্ছা, তারপর আমি যদি কোডে যাই, বিএস কোড ওপেন করলে না মাথা মাথা নষ্ট হয়ে যায় কম্পিউটার। আচ্ছা, এখানে পাথ নেমটা আছে না, পাথ নেম ডট আমি কি দিতে হবে, ডট স্লাইস, স্প্লিট ছিল না, স্লাইস ছিল, ছিল না, স্লাইস হয়। স্প্লিট তো করছিলাম আমরা। আর পর স্প্লিট, হ্যাঁ। হ্যাঁ স্প্লিট টেস্ট ছিল, করছি, আমরা স্প্লিট পরে সেপারেট স্লাইস করবো করছি। কি দিয়া, স্ল্যাশ দিয়া, যেখানে যেখানে স্ল্যাশ থাকবে ওগুলা স্লাইস দিয়ে, হুম। স্প্লিট না স্লাইস, স্প্লিট ভাই। এসপি এলআই স্প্লিট, বাট ইরর খাচ্ছে কেন, থাক আপাতত। হ্যাঁ, আচ্ছা, এখন যদি দেখি কি আসে, এখন দেখেন সে কিন্তু আমার, এই যে আসছে তো। আচ্ছা আচ্ছা আসছে না, রিফ্রেশ দেই, এই যে এটার কারণে আসতে ঝামেলা করতেছে এন্টার। আচ্ছা, এখন রিফ্রেশ দেই, এই যে দেখেন আমার স্প্লিট করে দিছে কি, ডাউনলোড আর রিডিমেশন। এখন যদি আমি এখানে এটা ক্লিয়ার করি, রাইট নাও ক্লিয়ার, এখান থেকে হোমে গেলাম, এই দেখেন এখন কিন্তু আমার আসছে, দুইটা আসছে, ফাইন, দুইটা আসছে। এখন আমি এটার এই যে চেকিং এ যাই, চেকিং এর আসছে, তিনটা আসছে কেন। আচ্ছা, এখন দেখেন মজার বিষয় হচ্ছে এ কিন্তু আমারে এক নাম্বার ইন্ডেক্স, শূন্য ইন্ডেক্স আর এক নাম্বার ইন্ডেক্স, অর্থাৎ আরে আমার যে এররটা আছে এর কিন্তু দুইটা, একটা প্রথমটা এমটি, আরেকটা দেন থার্ডটা। যদি আমি সামহাও ধরেন পেজেস গেলাম, ফাইন, পেজেস থেকে যদি আমি হেল্পে ক্লিক করি, এরপর আউট বানানো হয় না। হেল্পের রাউট আমরা বানাইনি, ড্যাশবোর্ডের বানাইছিলাম জাস্ট না। আমি যদি হ্যাঁ। ডক্টরসে ক্লিক করি, দেখেন আমার কিন্তু ডক্টরস আসছে,
ড্যাশবোর্ড আসছে। এখন আমি কিন্তু মানে ডাউনলোডস ড্যাশবোর্ডস আসছে। ড্যাশবোর্ড আমার কোথায় আছে? প্রথম ইনডেক্সে আছে না? হ্যাঁ, ফার্স্ট ইন্ডেক্সে। 1 নাম্বার ইনডেক্স আছে। তা আমি কি করতে পারি? এই 1 নাম্বার ইনডেক্সটা ধরতে পারি। তাহলে আমি যদি এটাতে অন্যগুলাতেও যাই, এগুলাতেও কিন্তু আমার যদি দেখেন, এটাতে যদি যাই, এগুলাতেও কিন্তু আমার ফার্স্ট নাম্বার ইনডেক্সে ফর্ম ধরতে পারে। ফার্স্ট নাম্বার ইনডেক্স। হুম, আমি পাথ নামের ফার্স্ট নেমের ইনডেক্সটাকে আমি ধরতে পারি। তাহলে আমি এখানে কি করতে পারি? এখানে পাথ নেমের থেকে পাথ নেম আর এখানে বলতে আমি বলতে পারি যে আমার আম কি বলতে পারি এটারে? বলেন তো? পাথ নেমের বদলে কি বলবো আমরা, তাই? মানে একটা ভেরিয়েবল বানাবো আমরা নতুন করে হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ। const path আ উম path path base বলতে পারি। path base equal to এখান থেকে আমরা কি নিব? এখান থেকে হচ্ছে প্রথম ইনডেক্স থার্ড ব্র্যাকেটে 0 টা। তো এটা তো আমার একটা কি দিতেছে? পুরা অ্যারে দিচ্ছে। ওই অ্যারের ভিতর থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি কি নিব? প্রথমটা নিব। এখন জি, যদি আমি CSV প্রথমটা দেই, নেব। CSV দেই, path base দেই। জাস্ট আমি একটা নাম দিলাম। path base আচ্ছা একটা জিনিস দেখেন, এই পুরা জিনিসটা কিন্তু আমার একটা অ্যারে দিচ্ছিল। তাহলে ওই অ্যারে থেকে যদি আমি প্রথমটা নিতে চাই তাহলে থার্ড ওই ভেরিয়েবলকে বলা মানে এখানে আমি বলতে পারি রাইট? এখানে হুম, দেই। হ্যাঁ, এখন যদি আমি যাই নাও, এখন দেখেন এটাতে গেলাম, ফর্ম সেলার্স। দেন এখন কিন্তু শুধু ডাউনলোড আসছে। এখন আমি এইখানে ক্লিক করলাম, হুম, ডাউনলোড আসতেছে কেন? আমি এই যে প্রথম ইন্ডেক্সটা আমি নিয়ে নিছি। তো আমি যদি এখন এডুকেশনে ক্লিক করি, তারপর দেখেন ডাউনলোড আসছে, আছে কিনা? হ্যাঁ, তাহলে আমি এখানে কি করব? এখন এই যে পাথ বেসটা সব জায়গাতে দিয়ে দেব। আর এই স্ল্যাশটা আপাতত এখন আর দরকার নাই। কারণ স্ল্যাশটা তো সে ডিলিট করে দিতেছে সব জায়গা থেকে। হ্যাঁ, স্ল্যাশটা কাইটা দেই। এখানে পাথ বেস দেব শুধু। কোথায়? এই যে এখানে। কন্ট্রোল ভি আই গেস এখানে আবার পাথ নেম হবে। মানে এটা তো আমার পাথ। আমার জাস্ট এখানে কন্ডিশন হবে। এই যে এই কন্ডিশনের জায়গাগুলোতে। পাথ নেম, পাথ নেম, পাথ নেম, পাথ নেম। কেন? আমি বলতেছি পাথ নেমের যেটা আছে, হ্যাঁ, এটা যদি ড্যাশবোর্ডের সাথে মিলে তাহলে সে কি করবে? লুপিং করবে এই জিনিসটা। এবং এখানে এখানে কিন্তু পাথ নেম হবে। এইখানে এই লিংকের ভিতরে কিন্তু পাথ হবে। কেন হবে পাথ? কারণ আমার তো পাথ স্ল্যাশ অনুযায়ী লাগবে। এখন দেখেন, এখন আমি যদি ব্যাংকিং এ যাই, না ব্যাংকিং না তো, আমাদের ড্যাশবোর্ড আগে যাইতে হবে। এটাতে গেলাম, দেখেন আসছে। বুকিং এ গেলাম, আহ, কি হয়েছে? ড্যাশবোর্ড ক্রিপ্টো ব্যাংকিং, ড্যাশবোর্ড ক্রিপ্টো ব্যাংকিং, ভাই এখানে ড্যাশবোর্ড তো আপনি প্লাস দিয়ে দিচ্ছেন, পাথ নেমের সাথে প্লাস দিয়ে দিচ্ছেন না? ওইটা তো মনে হয় ঝামেলা হচ্ছে। ইয়েস। আপনি প্লাসের সাথে আবার পাথ দিচ্ছেন, আগে তো এই কাজ বিষয়টা। করতেছিল, আগে তো সেম জিনিস কাজ করতেছিল। আগে হয়তো ওই যে পাথ বেস, যে ওইটা নামের আগে পাথ নেমই ও ছিল, এরকম আচ্ছা কিছু আচ্ছা একটা আচ্ছা, আছে। পাথ নেমের সাথে আবার বেস দিয়েছে। আচ্ছা আচ্ছা, পাথ নেম তো আমার হচ্ছে ওইটা না, তাহলে আমার এখানে হবে কি? এখানে হবে বেস পাথ, হবে বেস পাথ, বেস পাথ। তাহলে হবে এইভাবে, এভাবে দিতে পারি, প্রথমে স্ল্যাশ প্লাস আবার পাথ দিতে পারি। আর হয়েছে কি পাথ নেম তো পর চেঞ্জ হয়ে গেছে, তাহলে বেস পাথ বেস। আমি তো এগুলো দেই নাই ভাই, লিঙ্ক আইটেম এর সাথে। এটা দেন আপনি নাই? যে পাথটা যেভাবে দিচ্ছেন ওইভাবে তো আমি দেইনি। এখানে কি দিছেন? আমি নর্মাল পাথটা ইয়ে করে দিছি, লিঙ্ক আইটেমস এর পাথটা ধরাই দিছি। নরমাল পাথ ধরে দিলে কাজ করবে? করতেছ তো? আচ্ছা দেখি কি হয়, না হইলে পরে আপনার ভাবে দিবেন। আচ্ছা এখানে যদি আমি ক্লিক করি, এই যে এখন কাজ করতেছে। এই যে এটা ঠিক আছে, হ্যাঁ। আর আচ্ছা আমারটা আমি যদি এখানে আপনার দিলে পাথটাও দেই, দেখি কি জিরো হয়। হয়ে যায়। পাথটা দেখি কি হয়। জাস্ট ক্লিক করলাম। হ্যাঁ, না পাথ দিলে ডাইরেক্টলি স্ল্যাশ সরাসরি সরাসরি পাথে ঢুকছে গা। এই সরাসরি। আগে নাই, ড্যাশবোর্ড নাই। তো আচ্ছা আমি যদি এটার সাথে কি করতে পারি? অ্যাঙ্গেল মানে কি বলে এটারে? ব্যাকটিক, হ্যাঁ? হ্যাঁ, ব্যাকটিক ডলার সাইন দিয়ে এমআরই পাথ, এর আগে স্ল্যাশ দেই। যেটা আছে এটার সাথে স্ল্যাশ,
উম, এখন দেখি কি হয়। রিফ্রেশ। আমার এটাতেও ঝামেলা করতেছে, আমি এটাকে একটু স্টপ করে রাখি। হ্যাঁ, এখন একটু লুপিং এর মাঝখানে চলে গেছে, সো এটা কেটে দেই। ঝামেলা করতেছে কেন? ট্যাব অনেক বেশি এই জন্য নাকি আবার? ট্যাব ট্যাবের জন্য তো বেশি হওয়ার কথা না। উম, এখানে স্ল্যাশটা তুলে দিই, দেখি কি হয়। এক্সিট স্পেস, এক্সিট, এই যে এটা ঝামেলা করতেছে। এক্সিট, ইয়া, লোকাল হোস্ট ড্যাশবোর্ড। ওকে ফাইন। আচ্ছা, সার্ভারটা আমি আগে স্টপ করি। সার্ভার, yes, delete it, control Z। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। এখানে নোট.js সমস্যা করতে পারে, আমি নোট.js-টা টাস্ক ম্যানেজার থেকে ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট বলতে ইন করে দিই, মাঝে মাঝে সমস্যা করে। হুম। প্রত্যেকটা সফটওয়্যারের ভাগ থাকে কম বেশি, কোনো কিছু আসলে 100% পারফেক্ট না। এটা হচ্ছে নোট.js। না, নোট.js স্টপ হয়ে গেছে, তো রান করি npm run that। আচ্ছা, ওকে ফাইন। লোকাল হোস্ট ডাউনলোডস, ভাই হ্যাঁ আসছে। এখন যদি এখানে এই দেখেন, এখন কিন্তু স্ল্যাশ ডাউনলোডস নাই, তাহলে আমি কি করতে পারি? এখানে তো আমার নর্মাল অবস্থায় ডাউনলোডস আছে, স্ল্যাশ ডাউনলোডস। সো আমি যদি এখানে নিচে নামাই, এইটা পাথ, কত পাথ দেই স্ল্যাশ। আচ্ছা এখন দেখি কি হয়। ভাই, আমি এই পাথের সাথে আপনি যেটা বললেন না, ওই যে ওই স্ল্যাশ ড্যাশবোর্ড দিয়ে তারপরে ডলার সাইন দিয়ে পাথ বসাই দিছি। হ্যাঁ, স্ল্যাশ ড্যাশবোর্ড দিয়ে আপনি দিয়ে দিতে পারেন রাইট নাও। মানে ড্যাশবোর্ড অ্যাপ্লিকেশন এইটা আর কি। হুম, এটা আর করলে আপনি কি এখানে পাথ বেজে তো দিতে পারেন ভাই। হ্যাঁ, না আমি না, এটা পাথ এখানে পাথ জানি বেজ। যে বেস পাথ স্ল্যাশ ডলার সাইন এটা, তাহলে আমি কি করতে পারি? বেস পাথ, বেস বিএসসি বেজ পাথ, পাথ বেজ। পাথ বেস রাইট, বিএসসি পাথ বেস। তাহলে হচ্ছে কি আমার সামহাউ যদি আমার চেঞ্জ করা লাগে, সো আমার এটা ডাইনামিক হয়ে যাবে, হ্যাঁ, এটা আমার ডাইনামিক হয়ে গেল এই এটা আর কি। ড্যাশবোর্ডের উপর ডিপেন্ড না। সো আমি এটাকে কপি করে সবগুলোতে মেরে দেই। এইটা আমার চেঞ্জ হবে, কন্ট্রোল ডি 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 দিতেই যে যে জায়গাতে আছে এখানে পেস্ট করে দিই, শেষ। এখন হয়ে গেছে, এখন চমৎকারভাবে সবগুলো কাজ করবে। দেখেন চমৎকার কাজ করতেছে। চমৎকার আসলে। আচ্ছা, এই জিনিসটা আমাদের করা হইলো, একটা ফাইন। তাহলে আমরা এগুলা তো ড্যাশবোর্ডের এখন ডিজাইন করা যাবে না, so আমরা অ্যাপ্লিকেশনে যেতে পারি। অ্যাপ্লিকেশনে গেলে দেখেন কান্নাকাটি শুরু হয়ে গেছে। কেন কান্নাকাটি করতেছে? যে রাউটিং এর ঝামেলা আছে, ওটা বলছিলাম আজকে দেখাবো। আমি আপাতত এগুলো ক্লোজ করতেছি, অনেক জিনিস হয়ে গেছে, আর এটারও ছোট করতেছি। এখান থেকে রাউটে যাব, index.csx ফাইলে যাব। সবসময় ছোট রাখার চেষ্টা করুন। এখানে আমরা জানি যে দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, এটা হচ্ছে চিলড্রেন। এই চিলড্রেনের ভিতরে কিন্তু মাত্র মাত্র প্রথম এই যে সাইড মেনুতে আমার যে প্রথম যেটা, এইটার থেকে আমরা নিছি। ওকে ফাইন। নেওয়ার পরে এটার ভিতরে বলতেছে কি যে পাথ হচ্ছে পাথ। পাথ হচ্ছে পাথ মানে, পাথ হচ্ছে পাথ। পাথ মানে এই যে এই পাথটা, এই যে এটা স্ল্যাশ ডাউনলোড ফাইন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে স্ল্যাশ আছে, এখানে স্ল্যাশ ইউজ হয়েছে, নো প্রবলেম। দেন হচ্ছে এলিমেন্ট। এলিমেন্ট কি হবে? এলিমেন্ট হবে কি আউটলেট। আউটলেট মানে, আউটলেট মানে ওই যে চিলড্রেনে যেটা আমি থাকে। যে জায়গায় বসাবো আর আচ্ছা, কি, মেন কথা অ্যাকচুয়ালি আমি এটা। খালি h2 দেওয়ারই দরকার নাই, আমি জাস্ট আউটলেটটারে বসাই দিই, নো প্রবলেম। আর এখানে ফার্স্ট ব্র্যাকেটের দরকার নাই, হাঙ্গামাই দরকার নাই, তো হাঙ্গামার দরকারই নাই। এক লাইন নিয়ে যাও তুমি এইখানে, এই গেস, হ্যাঁ শেষ। আর আমি বলতেছি যে চিলড্রেনে যেটা হবে সেটাই তুমি এলিমেন্ট হিসেবে দেখাবা, আর কোনো দরকার নাই।
কোনো মাথা ব্যথারই দরকার নাই, ফাইন। কি আবার চিলড্রেন, ওইটার ভিতরে অনেকগুলো চিলড্রেন আছে রে ভাই, প্যারা এখানেই ঝামেলা করছে, কারণ আমরা দেখছি মেনুর ভিতরে আবার সাব মেনু ছিল, এই জন্য চিলড্রেন। চিলড্রেন হিসেবে কি করছি আমরা, বাদ দিছি একটা কিছু, বাদ দিছি একটা কিছু কি, স্ল্যাশ ডাউনলোড। না, চিলড্রেন হিসেবে এখনো ডাউনলোড পাত দেই নাই, কারণ চিলড্রেন হিসেবে গ্রহণ করে কি বড় ভাই, হ্যাঁ, আরে অ্যারে গ্রহণ করে। এরে, সো আমরা যেখানে পাত দেই আমরা এটা কোনো জিজ্ঞেস লজিক করছি হলো না, যে এখানে জাস্ট আমরা আমরা লজিক জিজ্ঞেস করতেছি করছি আমাদের যে আমি পাতটা যে আছে হ্যাঁ এটা যদি সে কে, এটা মিলে কিনা, ডাউনলোডের সাথে মিলে, তাইলে আমরা কি করতেছি, সেক্ষেত্রে এইটা কাজ তাইলে করবে। এইটুকু দিব, এইটুকু এরে দিব, আর নইলে অন্য এরে দিব, ফাইন, ফাইন, এই পর্যন্ত ঠিক আছে। তাহলে এখানে কি করছি, ওই যে ডাউনলোডের ভিতরে আমরা যে ইগুলা করছিলাম এগুলা এখানে করতেছি, যে ডাউনলোড মোর মেনু ডাটা, এটাকে সে কি করবে, নিবে, নেওয়ার পর ম্যাপ করবে, ম্যাপ করতে কি হিসেবে হবে, একটা গ্রুপ আর একটা মেনু, অ্যারে আমাদের কাছে কিন্তু মেনুর সাথে, এই জন্য আমরা মেনুটারে মেনুর সাথে গ্রুপের রিসিভ সাথে কাজ করলাম, নেই। রিসিভ করে আপাতত দরকার নাই, কারণ আমাদের মেইনটা ওই ডাউনলোড দরকার, এই জন্য পাত আপাতত এমটি রাখলাম, এলিমেন্ট হিসেবে আবার আউটলেটকে দেখাই দিলাম। এখানে ডাইরেক্টলি আমরা আবার ওই মেনু থেকে কিন্তু কিছু দেখাইতে পারবো না, কারণ মেনুর ভিতরে অ্যাকচুয়ালি আমার এই ডাটাগুলো আছে, মেনুর ভিতরে অ্যাকচুয়ালি এইগুলো আছে, মেনুর ভিতরেই আছে, মেনুর ভিতরে আছে, কিন্তু এইটাই হ্যাঁ প্রবলেম ছিল আমাদের, ডাইরেক্টলি মেনুতে কিন্তু আমাদের ডাটা ছিল না, মেনুর ভিতরে ছিল। সো এই এখন আমরা এইটাতে আমরা আউটলেট করে দিই, যেহেতু আমরা মেনুটাকে শো করতেছি না, I guess এগুলো ডিলিট খতম, আবার বলার কারণ হচ্ছে যাতে একটু বিষয়গুলো বুঝেন আর কি। তো এলিমেন্ট হিসেবে আউটলেটটা দেখাইলাম, আউটলেট মানে কি, ওই যে চিলড্রেন যাতে দেখা যায়, তো এখানে চিলড্রেন হিসেবে ওই যে মেনুটাকে ম্যাপ করবো, কারণ মেনুটাতে আমরা একটু যদি দেখি, মেনুটাতে অ্যাকচুয়ালি অ্যারে অফ অবজেক্ট ছিল, অ্যারে অফ অবজেক্ট ছিল, এই এই একটা কারণে কেউ বুঝছেন, কেউ রিয়েক্ট শিখতে চায় না, ডাইরেক্ট নেক্সট জেএসে যেতে চায়, রিয়েক্ট রাউটিং এর সিস্টেমটাই কেউ মাথায় ঢুকাইতে চায় না, রাউটিং প্যারা ভাই, সত্যি কথা। আপনি যারাই কবেন রিয়েক্ট শিখছে, কালকে এটা নিয়ে প্রচুর কথা হয়েছে আমাদের প্রজেক্টে, মানে নেক্সট জেস রিয়েক্টে রাউটিং প্যারা, রাউটিং প্যারা, রাউটিং প্যারা, কেউ রিয়েক্টে যাইতে চায় না রাউটিং। আচ্ছা, এখন দেখেন এখানে কি বলছে যে যেটা বলতেছিলাম চিলড্রেন হিসেবে যে যে মেনুটা আছে, যে মেনুটা মেনুটা থেকে টাইটেল গ্রহণ করছে, পাত হিসেবে পাত দিছে, টাইটেল এলিমেন্ট হিসেবে এই যে টাইটেল দেখা দিছে, ওকে ফাইন, দেখাইছে, কোনো সমস্যা নাই। এখানে আমরা এটা না দেখায় কি দেখাইতে পারি, তাদের একটা জিনিস আছে কিন্তু, ওই যে এলিমেন্ট আছে, এলিমেন্ট কিন্তু আমাদের এখানে আছে রে ভাই, আছে রে ভাই, আছে। আমি বানানো এলিমেন্ট আমি বসাই দিই, হ্যাঁ, সমস্যা নেই। আমি জাস্ট কি করব, এই রাউটিং এর ভিতরে এলিমেন্টটা গ্রহণ করি, এইখানে জাস্ট এলিমেন্ট, ওকে, জাস্ট আমি এখানে কি করব, এলিমেন্টের কল করে দিব, ফাইন। তাহলে আমি কি করে দিই, ELEMENT এলিমেন্ট, সো এলিমেন্ট একটা কম্পোনেন্ট লাগবে রে ভাই, এটা তো ছোট হাতের লাগবে, এটা বড় হাতের, রাইট। তাহলে আমি এখানে কি হ্যাঁ করি, ফুল অন দিয়ে আমি বলে দেই ELEME, এখানে বলে দিতে পারি যে ELEMENT এলিমেন্ট কম্পোনেন্ট, জাস্ট আমি আমার মতো ভেরিয়েবল নাম দিলাম, জাস্ট আমি এটারে এভাবে কল করে দিই, যেহেতু আমি ছোট হাতেরটার কল করা যায় না এইভাবে, এই জন্য আমি এভাবে কল করলাম। এখন দেখেন কি হয়েছে, কানাডি কেন, কি হচ্ছে, cannot find element, did you mean element, আচ্ছা এখন এখন কানাডি থামছে আর কি, ওই আমাদের একটু সময় লাগে। এখন যা যদি দেখেন, তো রিফ্রেশ দিই, কি বলছে, মেইন মেনু ডট ম্যাপ, কানাডি কেন, আনএক্সপেক্টেড টোকেন কোথাও মনে হয় ইয়া বসছে, এক্সপেক্টেড কমা, কোন জায়গায় কমা বাদ গেছে দেখেন তো ভাই, দেখি কি হয়েছে। কমা বাদ গেছে কোথাও, এটা কি 16 থেকে 20? আচ্ছা, আমাদের ওই জায়গাতে ঝামেলা হয়েছে, যেটাতে ঝামেলা হয়েছে, সো ফার সো গুড, আমরা এই এলিমেন্টটাকে এইভাবে কল করি ফাংশনের মতো, দেখি কি হয়, ডিলিট করে দেই, কি হয় আল্লাহ ভরসা, রিফ্রেশ দিই, হিরো সমস্যা নাই, খাইলেই শিখবো, এর চলে গেলাম, আসছে। কাজ করে না, আচ্ছা অ্যাপ্লিকেশন তো নাই আমার আমার ড্যাশবোর্ডের ভিতরে, এটাতে গেলাম, কাজ করতেছে, ফাইন, কাজ করতেছে, হ্যাঁ আমি ফাংশন কল করতেছি, হ্যাঁ দরকার নাই, দরকার নাই HTML মারার জন্য, আমি ডাইরেক্ট ফাংশন কল করি, সমস্যা নাই, সমস্যা হ্যাঁ, নাই। ওটা তো একটা ফাংশনই আমাদের, হ্যাঁ, ওটা সমস্যা নেই। ওটা হচ্ছে আমার ফাংশন, ফাংশন কল করে দিছি। আর এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি কিন্তু এখানে ভুলেও বড় হাতে দিতে পারবো না, ভুলেও দিতে পারবো না,
আমার দিলাম আমি বড় হাতে। ভাই আমার এলিমেন্ট তো ছোট হাতে আছে, বাট এলিমেন্ট হ্যাঁ হিসেবে যে জিনিসটা আছে ও তো অলরেডি আছেই, আমার হ্যাঁ কম্পোনেন্টই আমার তো আছে এখানে ওখানে। কেন দিতে পারবো, কারণ আমার স্ট্রাকচার গুলো কিন্তু এগুলো ছোট হাতে দেওয়া লাগে, এটা আমি জানি। হ্যাঁ, হ্যাঁ, তো আমি এখানে জাস্ট কল করে দিলাম, আর যদি মনে হয় যে বড় হাতে দিব, আমি জাস্ট এখানে কুলন দিয়ে একটা নাম লিখে দিব, ওই নামে দিতে পারি, সমস্যা নেই। আপাতত আমার এতটুকু আছে, সমস্যা নেই। এখানে একটা জিনিস ঝামেলা করতেছে, আপনি কিন্তু এখানে একটা নির্দিষ্ট ডেটা দিছেন, এই ডেটাগুলোর লেটারগুলো ছোট হাতের, সো ফার আমি এখানে ছোট হাতের দিছি। এলিমেন্ট যেহেতু একটা এলিমেন্টকে গ্রহণ করে, একটা এলিমেন্ট বলতে কি এইচটিএমএল ট্যাগ গ্রহণ করে, কম্পোনেন্ট গ্রহণ করে, এই ক্ষেত্রে আপনার হ্যাঁ, কিন্তু এটাকে ফাংশন এখানে কল করে দিতে হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। মানে ও ফাংশন যেহেতু ওরে কল করে দিতে হবে, নাইলে এটা স্ট্রিং হিসেবে বা একটা এলিমেন্ট হিসেবে ট্যাগ হিসেবে নিয়ে আপনি নেবে। এখানে ভেরিয়েবল হিসেবে মনে হতে পারে যে কল করতে পারি, এখানে ভেরিয়েবল হিসেবে, কিন্তু ভেরিয়েবল তো কল হবে না রে ভাই, কিন্তু ভেরিয়েবল কল হবে না। আই গেস রিফ্রেশ দেই, দেই হয় কিনা, গেলাম, আসে না, কারণ আমার তো ফাংশনকে ইনভোক করতে হবে, কল করতে হবে, হ্যাঁ, এই হচ্ছে ফাংশন কিন্তু ইনভোক করতে হবে, নাইলে সে জাগবে না, হয়ে জাগবে আছে। না। আচ্ছা, এখন আমাদের কিন্তু এইটুকু শেষ, এইটুকুর কাজ খেলাম। এখন আমরা কি করবো, পরেরটুকুতে আমরা কাজ করবো, পরেরটুকু সেম, পরেরটুকু সেম। এখানে আমরা বলতে পারি যে, আবার বলতে পারি যে পাথ ইকুয়াল টু যদি কি হয় স্ল্যাশ এ ডাবল পি এল। আচ্ছা, অ্যাপ্লিকেশন না আমি একটু ভুলে গেছি আর কি, লাইন ওয়ানে যাই। আচ্ছা, আমাদের অ্যাপ্লিকেশন ভাই, আমরা এখানে এটা কই থেকে পাইতে পারি, কই থেকে পাইতে পারি, আমাদের হচ্ছে এটা আমাদের সাইড মেনু লিস্ট আছে। এটা সাইড মেনু, রাইট। সাইড মেনু ডাটা। এখানে এই যে এখানে আমাদের পরেরটা হচ্ছে যে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাথ, তো এটা কপি করতে পারি, কপি করে বলতে পারি পাথ নেম ইকুয়াল টু যদি এটা হয়, এটা হয়, এটা কি কোশ্চেন মার্ক হয়, তাইলে একটা অ্যারে হবে, নইলে অন্যথায় অন্য আরেকটা অ্যারে হবে, জাস্ট এই জিনিসই। কি অ্যারে হবে, এখানে সেম এটার মতোই লুপিং হবে, এই যে এটার মতোই লুপিং হবে। কোশ্চেন মার্কের পর থেকে এইটুকু কপি করে আমি জাস্ট সেম জিনিসটা পেস্ট করে দিলাম। কি বলবো এখানে, এখানে হবে অ্যাকচুয়ালি আমাদের এই যে মোর মেনু থেকে তো আসবে, আমাদের মোর মেনু থেকে আসবে ড্যাশবোর্ডের কাজ খতম। এখন হচ্ছে অ্যাপ্লিকেশন মোর মেনু ডাটা। অ্যাপ্লিকেশন মুভমেন্ট ডাটা এটা বসে আমরা দিতে হবে। কোথায় যাবো, রাউটারে যাব, রাউটারে যায় এই যে অ্যাপ্লিকেশন মোর মেনু, মোর মেনু। আচ্ছা, এখানে কন্ট্রোল স্পেস দিয়ে এটাকে ইম্পোর্ট করতে হবে, ট্যাব দিলে দেখেন উপরে ইম্পোর্ট হচ্ছে। এই যে অ্যাপ্লিকেশন মোর মেনু ডাটা, অ্যাপ্লিকেশন মোর মেনু ডাটা থেকে সে কি কি রিসিভ করবে, মেনু রিসিভ করবে। ওকে ফাইন, মেনু থেকে পাথ পাবে, এই পাবে সেই পাবে, এখান থেকে কি দিবে, একটা দিবে পাথ, একটা দিবে টাইটেল, আরেকটা দিবে কি এলিমেন্ট। সো এলিমেন্ট কিন্তু আমরা অ্যাপ্লিকেশনে বানাই নাই, আপনার মনে আছে কিনা, এখানে কিন্তু কোনো এলিমেন্ট আমরা বানাই নাই। হ্যাঁ ভাই, আচ্ছা ফাইন, তাহলে আমরা এসআরসি তে যাই, পেজে যাই, আহ, কি বানাইছিলাম, অ্যাপ্লিকেশনে যাই, অ্যাপ্লিকেশনে বানাই নাই রে ভাই, ড্যাশবোর্ডে বানাইছিলাম, আপনি বানাইছিলেন? আমি মনে হয় বানাইছি। শিওর? হ্যাঁ, বানাইছি ভাই, আমি শিওর। এগুলা কি এখানে অ্যাড করছিলেন? এখানেও অ্যাড করছি আমি। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। তাহলে এক কাজ করেন, গিটহাবে লিংক দেন দ্রুত, আমি কপি করে পেস্ট করবো, এখানে আর কিছু করবো না। ওকে ভাই। চ্যাট জিপিটি ওপেন করতে গেলে হাম সময় লাগবে। আমি যদিও চ্যাট জিপিটি দিয়ে কাজ করাইছি, গিটহাবে পুশ করছি কিনা আগে দেখি। আচ্ছা, আচ্ছা, আপনি এটা দেন, আমি আর এখন করতে যাচ্ছি না, অনেক সময় লাগবে ভাই। এখানে কিন্তু ওই যে এলিমেন্ট ছিল, ওই কম্পোনেন্ট গুলা ছিল, ওগুলা বানায় অ্যাড করতে। অ্যাপ্লিকেশন পাইছি, অ্যাপ্লিকেশন আছে, পেজ এন্ড লেআউট। এই যে পেজ এন্ড লেআউট তো বানাইনি, আমি শুধু অ্যাপ্লিকেশনটা বানাইছি। ফর্ম ডাটাটা বানাইছেন? দাঁড়ান দেখতেছি, ফর্ম ডাটা, ফর্মস মেনু লিস্ট, না ফর্ম বানাইছি, বাট আমার ইয়াতে অ্যাড করা হয় নাই লিস্টে। আচ্ছা, লিস্টে না অ্যাড করা হোক, কিন্তু আপনি পেজেস এর ভিতরে বানাইছেন তো নাকি? দেখতেছি পেজেস এর ভিতরে, কম্পোনেন্টস এর ভিতরে বানাইছি, অ্যাকর্ডিয়ন বানাইছি, হ্যাঁ কম্পোনেন্টস বানাইছি, অ্যাপ্লিকেশন তো বানাইছি, অ্যাপ্লিকেশন বানাইছি, ড্যাশবোর্ড বানাইছি, এলিমেন্টস বানাইছি, হ্যাঁ বানানো হয়েছে ভাই সব। ঠিক আছে, আপনি আমার গিটহাবে পুশ করে দেন, অ্যাটলিস্ট এই জিনিসটা থেকে আপনি করতে পারবেন। আমি এটা করবো কইছিলাম, কিন্তু টাইমের স্বল্পতা বানাইতে গেছি। আচ্ছা, আমার এটার নাম জানো কি, অ্যাডমিন প্যানেল। প্যানেলে গিয়া এখানে
সি কালকে কিন্তু 10:30টায় Next.js এর ক্লাস হবে। ইনশাআল্লাহ থাকবো ভাই। প্রথম থাম্বনেল লাগে নরমাল ক্লাস হবেই 9টার দিকে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, পাঠাইছেন না হোয়াটসঅ্যাপে? হ্যাঁ ভাই। কেউ যদি কোনো একটা লিঙ্ক দেয়, সো এটার খুব ছোটভাবে 2টা কাজ করতে পারেন। একটা হচ্ছে যে ওইটাকে আপাতত দেখার জন্য। সো কপি কইরা এটার লিঙ্কটারে কপি কইরা আপনি জাস্ট এখানে .com এই যে ডটের আগে, হ্যাঁ? 1s হুম, লাগাবেন। লাগাইলে আপনার GitHub এর মতো ওপেন হবে। জাস্ট কোড দেখার জন্য। যে আমি ডাউনলোড করলাম, আমি জাস্ট কোড দেখবো যে কি আছে। যদি থাকে তাহলে আমি করলাম, না থাকলে করলাম না। তো এখানে আবার আরেকটা জিনিস আছে tailwind.config.js, এটার মধ্যে বুঝতে পারবেন tailwind আছে কিনা। আর আচ্ছা package.json ফাইলটা ইনস্ট্যান্ট ক্লিক করলে আপনি দেখবেন যে কি প্যাকেজ আপনার ইনস্টল আছে। এখানে ডিপেন্ডেন্সিস দেখাচ্ছে আপনার, এই যে এখানে যদি দেখায় রিঅ্যাক্ট আছে, আর রিঅ্যাক্ট ডম আছে, রিঅ্যাক্ট আইকনস আছে, রিঅ্যাক্ট রাউটার ডম আছে, রিয়েক্টরডম রিঅ্যাক্ট আছে। টুলটিপস আছে, tailwind মার্জ আছে, অ্যানিমেটেড। সো এটার দ্বারা আপনি বুঝলেন যে এই জিনিসগুলা এখানে আছে। তার মানে এটা এখানে আছে। এই যে tailwind CSS, তার মানে tailwind এখানে আছে। তো এখানে দেখতে পারবেন। তারপরে যদি মন চায় প্রেস করে দেখা প্যাকেজ.json ফাইলটা ওপেন করবেন। ওপেন করে দেখতে পারবেন যে ডিপেন্ডেন্সি কি আছে, ডেপ ডিপেন্ডেন্সি ইনস্ট্যান্ট কি। প্রথমগুলো না বুঝতে পারেন, জাস্ট যেগুলো বুঝেন রিঅ্যাক্ট ডম, রিঅ্যাক্ট আউটার ডম, রিঅ্যাক্ট আইকনস, মানে এগুলো দরকার। এসআরসি এর ভিতরে ছিল আপনার পেজেস এর ভিতরে অ্যাপ্লিকেশন ছিল, দেখা যাচ্ছে খুব দ্রুতই দেখতে পারবেন। আমি এই মেইন লিংকটা আসলাম, জাস্ট একটু ব্যাক করি। মেইন লিঙ্কটা জাস্ট কপি করতে পারি, বা আপনি এখানে সবসময় HTTP তে রাখবেন। HTTP তে রেখে এটাও কপি করতে পারেন অ্যাজ ইউ উইশ। তো আমি এটাই কপি করি, এই যে HTTP থেকে এটা কপি করে জাস্ট দেখাই। এখন আমি যদি ক্লোন করতে চাই, জাস্ট আমি এখানে রাইট বাটন ক্লিক করব। এটা আমি খুব কমই দেখাইছি, কারণ আমি ওইভাবে প্রজেক্ট আপনাদের সাথে হ্যাঁ গিট ক্লোন করলে তো হয়ে আসে। এখান থেকে জাস্ট কি করব, গিট ব্যাশ করব। বেশ। এটা পুরোটা লিনাক্স বেস এর মতো কিছু না, মিলে এই জন্য ভালো লাগে। গিট ক্লোন দেন আমার ইউআরএলটা পেস্ট করে দেব, দেন এন্টার। ক্লোনিং হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। ওকে 1 2 3 4 ওকে। আমি কোড ডট দেব, ওপেন হয়ে যাবে এটা ডিসপ্লে। ঠিক আছে। আমি ঢুকি নাই ভিতরে, ওই বাজে একটা অবস্থা আছে, সমস্যা নাই। আমি এর ভিতরে ঢুকি, অ্যাডমিন প্যানেল না। ও ফাইন। এসআরসি এর ভিতরে পেজেস, রাইট? হ্যাঁ ভাই। অ্যাপ্লিকেশন সবগুলো কপি করে কন্ট্রোল সি, আমি যাবো এটার ভিতরে। সবগুলো আছে এখানে শিওর? সব আছে ভাই, আমি ইয়াতে দিয়ে বানাইছি তো ভাই, ভুল করার কথা না। না বললেন না, আমি দেখছি তারপর আর কি ওইগুলো ইম্পোর্ট করা হয় না ইয়াতে আর কি আপনার নাম কি? আমি তো কপি করলাম রে ভাই, have been deleted or more. কপি দিলাম। আচ্ছা, আপনার ওই ইন্ডেক্স ফাইল আছে যে এটা কানাকাটি করতেছিল, আচ্ছা অ্যাপ্লিকেশনে নিজেরই একটা ইন্ডেক্স ফাইল ছিল না, অ্যাপ্লিকেশনে নিজেরই কিন্তু একটা ইন্ডেক্স ফাইল ছিল, এই যে হ্যাঁ ইন্ডেক্স ফাইল যে এক্সপোর্ট ইম্পোর্ট করছি। তো এখানে আবার অ্যাপ্লিকেশন ফাইলটা আপনি এক্সপোর্ট করছেন, খুব ভালো কাজ করছেন, সঠিক। আমি যেটা বলতে চাচ্ছিলাম ওইটা আপনি করে ভালো লাগছেন, ভালো কিছু করতে পারেন ফিউচারে। তারপর হচ্ছে কম্পোনেন্টে ছিল কি এগুলো কপি করে ফেলাই। কন্ট্রোল সি, আমাদের কম্পোনেন্টে পেস্ট ইট, ইয়া কি ছিল, ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড তো আছে ভাই আচ্ছা এমনিতে। ড্যাশবোর্ড আমাদের আছে, এলিমেন্ট নাই। শেষ। আর হচ্ছে ফর্মস আছে, ফর্মস। ফর্ম পেজ এন্ড লেআউট এই দুইটা আছে। মেলা কাজ, মেলা ভাই। আমি তো কাজ করি না ভাই, কাজ করছে চ্যাট জিপিটি। আমি একবার ডাইরেক্ট বইলে দিছি ইয়া পর্যন্ত, বুঝছেন ভাই? এই আচ্ছা যে আচ্ছা আমার ভিতরে যে কম্পোনেন্ট হবে, কম্পোনেন্ট
কি টাইপ হবে এটা পর্যন্ত বলে দিছে একবার। আমি এত কাজ করা সম্ভব নাকি? কি যে ব্লগের ভিতরে আবার এইগুলা, ও মা গো, এগুলা বানায় ফেলাইছে, বাহ চমৎকার। হ্যাঁ, ফোল্ডার স্ট্রাকচার করে বলেছে একবারে, কোনো কথা নাই। চ্যাট জিপিটির বেস্ট ইউজ করে ফেলাইছেন আপনি। হ্যাঁ আটকে তো না ইনশাআল্লাহ ফিউচারে। আর এখানে আরেকটা কাজ আমাদের করতে হবে, এইটা হচ্ছে ওইটা মনে হয় আপনার এখানে করা নাই বললেন, যে এটা যে কনস্ট্যান্ট ফিল্ডের ভিতরে সাইড মোড হ্যাঁ, ওইগুলা ইয়ে করা হয় না সবগুলারে, শুধু ড্যাশবোর্ডটা করা হয়েছে, ড্যাশবোর্ড আর অ্যাপ্লিকেশন, বাকিগুলো আর করা হয় নাই। এগুলা করা হয় নাই। বাকিগুলো না করার কারণ আছে ভাই। বাকিগুলো যে এলিমেন্ট আমি কি হিসেবে দিব, এটা মানে ওই একটার ভিতরে আরো 3-4টা আছে না, এই জন্য আর কি। ওডি আমরা একটু পরে করবো, মানে এই জন্য করিনি, এই জন্য আমি করিনি, নাহলে করতাম ওগুলো, কারণ সময় ছিল আমার। আজকে আরেকটা পার্টে যাবো আমরা, যেহেতু প্রথমে শুরু করবো কোথা থেকে জানেন, ডিজাইন আজকে একটু করবো, আপনার টাস্ক দিয়ে দেবো। হ্যাঁ, লাইন ওয়ান, জাস্ট লাইন ওয়ান তো আছে, আমি জাস্ট একটা জিনিস করবো, করে টাস্ক দিয়ে দেবো। যদি এই পার্ট গুলা অল্প বেশি আপনি করতে পারবেন, যেগুলো দেখাইছি ভাষা মাজা, আমরা জাস্ট প্রথমে যাবো হচ্ছে কম্পোনেন্টে, যাবো না, প্রথমে যাবো এলিমেন্ট খুব দ্রুত চলে যাবো, কম্পোনেন্ট একটু প্যারা হবে, এলিমেন্টটা এখান থেকে শুরু করবো। সো এলিমেন্টের ইটা আগে শেষ করি। তো রাউটিং আগে কি করি, এলিমেন্টের জন্য আমরা এখানে কিন্তু বানাই নাই, এখনো করি নাই। তো এটার জন্য আমরা কি করতে পারি, এলিমেন্ট ধরে ধরে বলতে হবে। এখন সবগুলোর এলিমেন্ট বসান আগে, আচ্ছা, আইডি তাহলে আমি কি করতে পারি, যে এলিমেন্ট আছে, ইন্ডেক্স আছে, এখান থেকে নিয়ে আসতে পারি, আগে অবজেক্টই তো ইম্পোর্ট করে ফেলবো, হ্যাঁ রাইট? সো হ্যাঁ ভাই, এখানে কোনো প্যারা নাই, কপি করি আর এখান থেকে ইম্পোর্ট করতে পারি। আমার হচ্ছে এখানে দেখেন পেজ ড্যাশবোর্ড। সো এখানেও আরেকটা ধরা খেয়ে গেছি, যে আমি যদি আবার আরেকটা করি তাহলে পেজের ভিতরে কিন্তু আসতেছে। হ্যাঁ এটা আরেকটু শর্টকাট করতে পারি, সার্চের ভিতরে পেজ দিতে পারি, পেজের ভিতরে কিন্তু কোনো ইন্ডেক্স ফাইল নাই, ওইখানে একটা ইন্ডেক্স খুলতে পারি। index dot tsx। সো আমি এখানে আবার ইম্পোর্ট করতে পারি, ইম্পোর্ট ড্যাশবোর্ড আই গেস, আইসা যাও, ইম্পোর্ট দিয়ে আচ্ছা আমাদের ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে যতগুলো আছে ওখানে ইম্পোর্ট করে ফেলতে পারি। এই যে এই জিনিসগুলো তো নাকি হ্যাঁ ভাই, ইম্পোর্ট এগুলা 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 ফ্রম। আচ্ছা আমি এখানে যদি একটা কম্পোজ পেজ দিয়ে হয়তো ইম্পোর্ট করবে সে, করে নাই, ফাইল ওপেন নাই, তো ফাইল ওপেন নাই, এটা ওপেন আছে, সে এখন করবে কম্পোজ করতেছ না তো আপাতত। আচ্ছা ফ্রম ডট আচ্ছা ডট স্ল্যাশ মনে হয়, আচ্ছা ডট স্ল্যাশ ড্যাশবোর্ড। ওকে ফাইন, এখন যদি ক্লিক করি দেন সরাসরি চলে যাবে, মানে আছে। সেম ভাবে ইম্পোর্ট করব কি, সেকেন্ড ব্র্যাকেট আমার হচ্ছে ওটা কি ছিল, ড্যাশবোর্ডের যে শেষ, আর কি কি আছে দাম দেখি। অ্যাপ্লিকেশন আচ্ছা এলিমেন্ট অ্যাপ্লিকেশন। সো অ্যাপ্লিকেশনটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফ্রম দেই, ফ্রম ডট স্ল্যাশ জাস্ট আগে এগুলো অ্যাপ্লিকেশন দিয়ে দিই, এটা ডুপ্লিকেট করি। অ্যাপ্লিকেশন ছিল, কম্পোনেন্ট ছিল, কম্পোনেন্টস ইউএম কম্পোনেন্টস ছিল, এলিমেন্টস, কম্পোনেন্ট ছোট হাতে রইল কেন, ওইটা ইয়েটা ইয়া আমি বড় বানায় ফেলেছি। আচ্ছা ফোল্ডার কি থাকবে ফোল্ডার স্ট্রাকচার অনুযায়ী ড্যাশবোর্ড। আচ্ছা ড্যাশবোর্ড তো হইছে, এলিমেন্টস, আরেকটা হচ্ছে ফর্মস আরেকটা হচ্ছে পেজ এন্ড লেআউট। ওকে ফাইন। সো আমরা অ্যাপ্লিকেশনের ভিতরে যাই, অ্যাপ্লিকেশনের যে অবজেক্টগুলো আছে এগুলো কপি করে মায়া দিই, তারা নাই স্ট্রাকচার করতেছি ভাই, এগুলো কিন্তু লাগবে, আর যে অ্যাপ্লিকেশনে স্ট্রাকচার হচ্ছে মেইন। অনেক ইয়ার বিষয়। হ্যাঁ স্ট্রাকচার ঠিক থাকলে যে কোনো প্রোগ্রামার আইসা পুট করতে পারবে, আর স্ট্রাকচার না ঠিক থাকলে মানে আপনার সফটওয়্যার কি করবে না, স্কেল করবে না। আমরা অলরেডি যা শিখছি রিয়েক্টে সব শিখিয়ে ফেলেছি, কিন্তু কিছু কিছু জিনিস আছে ওগুলো আস্তে আস্তে শিখবো, বাট স্ট্রাকচার অনুযায়ী স্ট্রাকচার করবো আর শিখবো, তাহলে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ফর্মে গেলাম, ফর্মের গুলো কপি করি, দিন শেষে আমাদের সব কিন্তু ডেটারই কাজ, ডেটা ছাড়া আর কিছুই নেই। পেজ এন্ড লেআউটে কি হইছে এগুলা, এগুলা যে করছি, কাহিনী আছে এগুলা। কি হইছে এগুলো যদি আমি ইম্পোর্ট করি,
তাইলে কান্নাকাটি করে। এইজন্য আমি এরকম ইম্পোর্ট এক্সপোর্ট কইরা ইয়ে করে আপনি রাখছি। যেমন কারণ এখানে পেজ এন্ড আছে লেআউটে হচ্ছে ঢোকেন আগে। অনবোর্ডিং, আচ্ছা পেজ অনবোর্ডিং এন্ড লেআউটে অনেক কাহিনী আছে। পেজ এন্ড লেআউটে আপনার ওই যে এইগুলো আছে। এইজন্য আমি ইয়ে করি নাই। কারণ এগুলো তো আপনার আমি যে পেজ এন্ড লেআউটে একটা ডাকবো এগুলো তো ইয়ে না, কম্পোনেন্ট না। আচ্ছা শোনেন, অত ঝামেলা দরকার নাই। আমরা হচ্ছে পেজ, কোথায় জানি পেজ ছিল, এই যে পেজ, আমরা আগে এগুলো এক্সপোর্ট করে দিই যেগুলো আছে, একটা একটা করে এক্সপোর্ট করি, এখান থেকে কপি করি, এক্সপোর্ট। আচ্ছা পেজ লেআউট এটা আপাতত এখানে থাকুক, এক্সপোর্ট। আরে ভাই EXPORT এক্সপোর্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মার হয়ে গেল। আচ্ছা গেল, এটা কোনটা গেছে, এটা হচ্ছে ড্যাশবোর্ডে গেছে, ফাইন হয়ে গেছে। আরে এটা তো ড্যাশবোর্ড, এটা আবার উঠে গেল, ড্যাশবোর্ডের ভিতরে ঢুকে দিছি নাকি? না ঠিক আছে, সমস্যা নেই। এই যে এগুলো এখন অনেক 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 কতগুলা গুইনা শেষ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা এটা ফাইন, দেন বাকি আছে কোনটা, পেজ এন্ড লেআউট রাইখা দরকার কি, গায়ে বলছো দা। আচ্ছা আর হচ্ছে এগুলা অলরেডি 11টা বেজে গেছে ভাই, আপনার টাইমটা তো নষ্ট করে দিচ্ছি আমি। আর সমস্যা নেই, অবশ্যই। এগুলো আগে আমার স্ট্রাকচার করা দরকার ছিল, টাইম পাই না ভাই। um, আজকে বই খুলতে পারি নাই, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পড়ার কথা। তাহলে হচ্ছে এটা গেল ইম্পোর্ট ড্যাশবোর্ড, সবগুলো একটার ভিতরে যাচ্ছে কেন, এই তো বুঝতেছি না। আচ্ছা স্ট্রাকচার হচ্ছে এখন, এখন যদি দেখি এটা হচ্ছে ইম্পোর্ট একটা, আহা। আর যা যাক, বাদ দেন। আচ্ছা এটা ক্লোজ করলাম, এটা ক্লোজ করলাম, এটা ক্লোজ করলাম, এটা ক্লোজ করলাম, এক্সপোর্ট এটা করলাম, আর লাস্ট উপরটার কপি করে না এক্সপোর্টের আগে বসাই দেন, তাইলেই ঝামেলা শেষ হয়ে যাবে। ড্যাশবোর্ডে ঝামেলা করতেছে না আর, আর তাও তো সেম হয়ে যায়, সেম সেম কাহিনী, হয়ে যাচ্ছে। বাদ দেন, থাক করবো। সেম কাহিনী, হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে, ওটা পরে দেখবেন। আচ্ছা ফাইন, আমাদের আপাতত এগুলো শেষ। পেজের যতগুলো আছে, পেজে যতগুলো আছে এখানে সবগুলো আছে, ওকে। সবগুলা ধইরা কপি কইরা ফেলাই। বাপরে বাপ, সাপের লেজের মতো বড় হয়ে গেছে। এটা কই লাগবে আমাদের, আমাদের লাগবে হচ্ছে সাইড মেনু ডাটা, সাইড সাইড মেনু না, মোর 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 মেনু কনস্ট্রাক্ট। মোর, মোর মেনু, হ্যাঁ মোর মেনু। এখানে তাহলে আমার আপাতত ওই যে প্রতিবার এইভাবে ইম্পোর্ট মারার দরকার নাই, একটা ইম্পোর্টই মারছি। এটা হচ্ছে এখানে ইম্পোর্ট মারতে হবে তো, ইম্পোর্ট এগুলো কই থেকে আসবে, I guess from dot slash uh, pages slash just pages দিলে হবে। আমি যদি এখানে আমি ক্লিক করি, অনবোর্ডিং এ ডাইরেক্ট চলে যাচ্ছে, লিংক আপ করে ফেলতেছে কত দ্রুত। পেজেসে গেলে পেজেস আসছে, তো কাজ করতেছে, ওয়ার্কিং ফাইন। তো আমাদের এখানে কি কি বাদ আছে, আমাদের এখানে হয়তো এলিমেন্ট দিব, এখানে একটা একটা এলিমেন্ট দিব, তাই না? হ্যাঁ ভাই, অল্টার ধরে এলিমেন্ট আইডির আগে বসাইলে আপনার ইয়ে ভালো হতো, টেক্সট পেজের মতো ডাউন আর সাইডটা নিয়ে যেতে পারতেন, মানে শুরুতে বসাইলে। ও হ্যাঁ, আপনি একটা ভালো আইডিয়া দিয়েছেন, কন্ট্রোল অল্টার ডাউন এরো ডাউন এরো ডাউন এরো, চমৎকার একটা আইডিয়া। আচ্ছা এখানে অল্টার ধরে দুইটা মাইরা দিই, আর এইটা জাস্ট আগে কমা দেই, কমা দিয়ে কি মারবো, ELEMENT এলিমেন্ট। এলিমেন্ট হবে কি আমার, এটা হচ্ছে অনেকগুলো এলিমেন্ট। ধরে বসা লাগবে ভাই। সমস্যা নাই, এটাও টেকনিক আছে। এটা কি জানেন, পেজে যাব না, আমাদের এটার নাম কি জানি, এলিমেন্ট না, হ্যাঁ ভাই, ELEMENT এলিমেন্ট ডট element slash index dot tsx, কারণ ওটার ভিতরে index dot tsx ফাইল, এই এলিমেন্ট গুলো তো রাইট, এগুলো না? হ্যাঁ হ্যাঁ। আহ, কিন্তু এটা তো ইয়ে না, আমরা কাজ করতেছি কিসে, ড্যাশবোর্ডে মনে হয়, দেখেন আগে। নো প্রবলেম, নো প্রবলেম, এই এলিমেন্টের তো নাকি, না 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 না, আমরা কাজ, এইটা হলো এলিমেন্ট ইয়ার, রাইট, এলিমেন্টস যে আমার ফোল্ডারটা এলিমেন্টই ওইটা। দরকার, এখন যান এলিমেন্টই তো দরকার, যেখানে এলিমেন্ট হবে না, জাস্ট ও পেস্ট করেন।
রে ভাই উম, আহ, হ্যাঁ এলিমেন্টস, ঠিক আছে ঠিক আছে ভাই। এখানে তো এতগুলা না, এতগুলা তো একসাথে বসার কথা, এগুলো কপি কর, আহ, একসাথে বসাই দিলাম, সিলেক্ট কপি, একসাথে পেস্ট, বাপরে বাপ একসাথে সব এতগুলো। জায়গায় সবগুলো আসছে। চ্যাট জিপিটি খাটাই, প্যারা নাই। হুম। এটা মেরে দেই, আই গেস এইটা, আর আমি ওরে বলি যে এলিমেন্টে বসায় দাও, প্লিজ add in here of this in element according to this year's maths, দেই না বয়া, দেখি কি করে মাইরা গেছে দিছে। হয়ে গেছে হয়ে গেছে। প্যারা কমাই দিছে। হুম, চাকর বাকর থাকতে নিজে গান কাজ করবো। জি ভাই, কত কিছু মাগনা মাগনা পাওয়া যায় ভাই। মেডিকেল সেক্টরে অনেক কিছু টাকা দেওয়া লাগে, কিন্তু আমাদের সেক্টরে কোনো টাকা দেওয়া লাগে না। বাট কষ্ট হুম। হচ্ছে এখানে তো কাজে পায় নাই রে ভাই, এখানে ও স্টিং দিয়েছে, প্লিজ হ্যাভ ইউআইডি element of strng, it's like a variable, আর বলে দিলাম যে তুমি স্টিং এ দেয় নাও, কিন্তু স্টিং মেরেছে, তো ঝামেলা এখানে পাকা হুম। ফেলাইছে। আর আমি ভেরিয়েবল বলছি, ও কিন্তু ভেরিয়েবল আকার দিয়েছে ভাই, করো কো। কই ভাই পায় নাই, ও পাইছে 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 পাইছে। আচ্ছা যাই হোক, এখানে আবার কান্নাকাটি করতেছে, এটার উপর মাউস ওভার করে কুইক ফিক্স দিয়ে আপাতত যে দিতে বলতে ইন্টার ফাইল, হ্যাঁ যে ইন্টার ফাইল, সেটা দিলে ওই আপাতত কান্নাকাটি থামাবে। কুইক ফিক্স দিয়ে আবার এটা মারলে আবার ডিলিট করে দিবে, সো এটার দরকার আর নেই, তাইলে দিলে দিন। কান্নাকাটি আপাতত থামা, ওই জন্য থামাইছি আর কি। হয়ে গেল। এখন আমরা আরেকটা এখানে ওই যে রাউটে যাব, সরাসরি রাউটিং এর সাথে আমাদের কাজ। রাউটিং এ যাই আমরা বলবো যে অ্যাপ্লিকেশন না, যদি হয় কি ই এল ই এম এন টি এস এলিমেন্টস। সো আমি আগে সাইড মেনু থেকে দেখে নিই কনস্ট্যান্ট ফাইল এই যেটা। সো সাইড মেনুতে আমাদের দরকার কি এলিমেন্ট যদি হয়, এই যে স্ল্যাশ সেটিং না স্ল্যাশ এলিমেন্ট, সো স্ল্যাশ যদি এলিমেন্টস হয় কপি করলাম, ওই অ্যাপ্লিকেশনটা পরে কালকে দেখবো। স্ল্যাশ যদি কি হয় এলিমেন্টস হয়, আর এলিমেন্ট কানাকাটি করার দরকার নাই, এটা কথা না, স্পেস কেন, ও আচ্ছা আমরা এখানে অ্যাপ্লিকেশন মোর মেনুটা দিয়েছি, আমি এলিমেন্ট মোর মেনুটা দেই নাই। সো মোর মেনু ডাটা ডট ম্যাপ করলে কি পাবো, একটা অ্যাক্টিভিটি মেনু পাবো, আর হচ্ছে এখানে কি পাবো, এলিমেন্ট তো পাবো, কন্ট্রোল স্পেস আসে না কেন, এলিমেন্টে কন্ট্রোল ক্লিক করলাম, আই গেস কোথায় ছিল মোর মেনুতে, মোর মেনুতে এলিমেন্ট মেনু ডাটা, হ্যাঁ এক্সপোর্ট হয়েছে, এলিমেন্ট মেনু ডাটা কি ইম্পোর্ট হয়েছে, না এখানে হয় নাই, আমরা কন্ট্রোল স্পেস দিতে পারি, রাইট, এই যে ইম্পোর্ট হয়ে গেছে, রাইট। আছেন ইমরান হ্যাঁ ভাই, ভাই। আছেন, হ্যালো, হ্যাঁ ভাই আছি। আমার কথা বোঝা যায়, স্ক্রিন দেখা যায়, হ্যাঁ ক্লিয়ার ভাই। আচ্ছা ফাইন। এখন দেখেন আমার কিন্তু হয়ে গেছে, কাজ শেষ। আমার এখন একটু ঝামেলা করতে পারে, আচ্ছা এখন এটা হচ্ছে এলিমেন্ট, ক্লিক করলাম, দেখেন এলিমেন্ট আসছে, অ্যাভাটারে গেছি, অ্যাভাটার শেষ ভাই শেষ। এখন খালি আমার ফাংশনালিটি কাজ শেষ, আমি এখন খালি কি করবো, ডিজাইন করবো। এখন কার্ডে গেলাম, কাজ শেষ ভাই। তাহলে আমরা অ্যাভাটারে প্রথমে যাই, একটু কষ্ট করতে হবে ভাই, ডিজাইন করতে পারি না এতক্ষণ, খালি ফাংশনালিটি নিয়ে বসে আছিলাম। অ্যাভাটারে এই জিনিসটা কিন্তু আমার কমন, এই জিনিসটা কমন, ভালো করে বুঝেন। হ্যাঁ এটা কি যেন বলে, এটা আমি বলে যদি গেছি। অ্যালার্টে যাই, অ্যালার্টে এই জিনিস কমন, বুলিয়ানে যাই, এই ডিজাইনটা কমন রে ভাই, এই জিনিসটা কমন পুরাই। এই জিনিসটা কমন না, এই ডিজাইনটা কমন, এই ডিজাইন কিন্তু কমন। সো ফার এত প্যারা নেওয়ার দরকার নাই, তাহলে এইটার নামে একটা কম্পোনেন্ট বানাইলে একটা কম্পোনেন্ট বানাইয়া আমরা ডাইনামিক্যালি ডাটাটা ইউজ করতে বসাই পারে। দিচ্ছি। So, আপনার একটা টাস্ক হচ্ছে কি, আচ্ছা আমি একটু জাস্ট শেষ মুহূর্তে এটা কাজ
করতেছে কিনা একটু দেখি। অ্যাভাটারে গেছি, অ্যাভাটার এটাতে গেছি। আচ্ছা আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ট্রাভেল, রাইট, ওয়ার্কিং ফাইন। সো আমরা হচ্ছে এলিমেন্টে যাব, এলিমেন্টে কাজ করতেছে। আমরা এর আপাতত রাউটিং এর কাজ পরে, আজকের কাজ হচ্ছে অ্যাভাটার যেটা আছে না, অ্যাভাটার, অ্যাভাটার এই পুরাটুকু ডিজাইন করতে পারবেন না, পারবেন কিন্তু একটু প্যারা হয় যে আপনি জাস্ট ফার্স্ট এর অ্যাভাটারটা ডিজাইন করবেন। আচ্ছা ফার্স্ট অ্যাভাটারটা আমি ওকে ভাই। ডিজাইন করাই দেখে দেবো, ওইটা দেখে করবেন, সমস্যা নাই। এটা করবো এবং দেখে আপনার কাজ হচ্ছে এইটুকু করা, প্লাস হচ্ছে এই বক্সের ভিতরে এটা করা। আপাতত আমি অ্যাভাটারটা দেখাই দিই, ফাইন। আমি এখান থেকে ইমেজের লিঙ্কটা কপি করব, লিঙ্ক কপি করব, কারণ আমি সেভ করতে যাচ্ছি না, আমি ভারী করতে চাচ্ছি না, আমার গিটা ভারী হয়ে যাবে। মনে আছে কিনা গিটা ভারী হয়ে যায়? হ্যাঁ ভাই। আমি জাস্ট কি করবো, এখান থেকে অ্যাসেটস এ যাব, অ্যাসেটস এ যাওয়ার পর আমার ইমেজেস নাই, সো আমি এখানে নাম দেব ইমেজেস নামের একটা ফোল্ডার। এটার ভিতরে আমি একটা ইন্ডেক্স ফাইল দেব, index.js ফাইল। ওকে ফাইন। এটার ভিতরে আমি ওই দিব, ভেরিয়েবল বানাবো, const avatar data equal to array। অ্যারের ভিতরে কি দিব, একটা ডাটা দিতে পারি বা অবজেক্ট আইডি দিতে পারি, আইডি 1, তারপর হচ্ছে img দিলাম, এই imgটা। ওকে ফাইন। আমার ইমেজ কিন্তু মাল্টিপল ইমেজ, জাস্ট কপি লিংক দিয়ে আমি জাস্ট ইমেজ লিংকগুলা পাই। কয়টা আছে, 1 2 3 4 5 6, 6টা আছে না? তাহলে হ্যাঁ ভাই। আমাদের এখানে কয়টা হচ্ছে, 1 আই গেস 1 2 3 4 5 6। সো কন্ট্রোল শিফট পি দিয়ে আমরা PASTRY 1 2 x মনে আছে কিনা? আচ্ছা ভুলে যেতে পারে। হ্যাঁ ভাই, আচ্ছা মনে আছে। আমরা এখানে এই লিঙ্কগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল ডি 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 দিতে পারি। আমি জাস্ট পেস্ট করি, লাইক এটা না, আমাদের লাস্টের লিঙ্ক ছিল এটা মনে হয়, এটাকে কপি করলাম, এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, আমি যদি এটা পেস্ট করি, হ্যাঁ আসছে। বাকিগুলো ডিলিট করে দেই, জাস্ট একটাকে বসাই, বাকিগুলো কপি করে পেস্ট করে দিব। সো এইটার লিঙ্কটা কপি করব, যে কপি লিঙ্ক অ্যাড্রেস জাস্ট আমি এখানে বসাই দিচ্ছি। আচ্ছা সেকেন্ড কি, 1 2 3 হয়েছে, এটা হচ্ছে 4 নাম্বারটা, কপি লিঙ্ক অ্যাড্রেস। দরকার নাই আমাদের ডাউনলোড করার অ্যাসেটস, ডাউনলোড করলে ভারী হয়ে যায়। আহ, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5 এন্ড লাস্ট আরেকটা ছবি আছে মনে হয়, এটা কপি এন্ড দেন দা পেস্ট, ফাইন। ওকে বুঝলাম। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে প্রথম তো যেহেতু আমাদের এইটা এই যে অ্যাভাটারটা, অ্যাভাটারটা, অ্যাভাটারের আবার কম্পোনেন্ট আছে রে ভাই, এমন একটা কম্পোনেন্ট আছে, দেন এটা একটা কম্পোনেন্ট, হ্যাঁ এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, সবগুলো তো আলাদা আলাদা কম্পোনেন্ট, রাইট? এখানে প্রচুর কাজ, ভাই। একটু মনে হলে কিন্তু একটু না, বড় কাজ। আমরা যদি এখান থেকে পেজে যাই, পেজ থেকে হচ্ছে লাইক এলিমেন্ট, রাইট? এলিমেন্টের ভিতরে আমাদের হচ্ছে অ্যাভাটার, অ্যাভাটার। অ্যাভাটারের ভিতরে। তো এখানে তো আমাদের গেল পেজের বিষয়গুলা, কম্পোনেন্ট কোথায়? অ্যাভাটার এই কম্পোনেন্টটার নাম কিন্তু হচ্ছে রাউন্ডেড অ্যাভাটার। আপনার আর হ্যাঁ কম্পোনেন্ট এখন বানান, কম্পোনেন্টের ভিতরে যান, কম্পোনেন্টের ভিতরে গেছেন না, এখানে এখন আপনার এই যে পেজের নামটা ছিল, পেজের নাম কি ছিল? পেজের নাম ছিল আপনার ইয়া এলিমেন্টস। এলিমেন্টস। ওকে ফাইন। এলিমেন্টস এর ভিতরে কিন্তু আরেকটা ছিল, পেজ ছিল, এটা ছিল অ্যাভাটার। অ্যাভাটার। সো বানান আপনি অ্যাভাটার, বানান AVATAR, অ্যাভাটার। অ্যাভাটারের ভিতরে এখন মেইন কম্পোনেন্ট গুলো থাকবে, যে রাউন্ডেড, আপনি এখানে একটা ফোল্ডার বানাবেন, রাউন্ড, আই গেস ROUNDED, রাউন্ডেড AVATAR অ্যাভাটার ডট TSX। না এভাবে হবে না, আমরা স্ল্যাশ দিয়ে করতে পারি, যে স্ল্যাশ ইন্ডেক্স ডট TSX। ফোল্ডার স্ট্রাকচার হয়েছে, হ্যাঁ। তাহলে দেবো কি RFCE কন্ট্রোল স্পেস 1 2 3 4 5, আজা আজা আচ্ছা আসে না কেন, আচ্ছা দিলাম। তাহলে লিখবো রাউন্ডেড AVATAR অ্যাভাটার, শেষ। আর এখানে আমি কি করব, ওই যে ওইটার লুপ করব, আচ্ছা করি লুপ, সমস্যা নাই। এই অ্যাভাটারের ভিতরে আমি একটা ফাইল বানাবো, এটা হচ্ছে কি index.tsx। টিএসএক্স। আরে RFC দিব না, এখানে জাস্ট ইম্পোর্ট দিব, ইম্পোর্ট, বা এটা জেএস ফাইল নাম দিতে পারেন, নো প্রবলেম, এজ ইউ উইশ। ইম্পোর্ট করব কি, ওই যে এটা রাউন্ডেড অ্যাভাটার। সো 1 2 3 4 রাউন্ডেড অ্যাভাটার, আর এটা কি করব, এক্সপোর্ট সেকেন্ড থেকে রাউন্ডেড অ্যাভাটার, আই গেস AVATR অ্যাভাটার। ওকে ফাইন। তাহলে আমি আরেকটা কি আছে, স্কয়ার অ্যাভাটার, রাইট?
আমি অ্যাভাটার এই যে অ্যাভাটার কম্পোনেন্টের ভিতরে কি করব, ফাইল দিব rounded avatar, so far so good, slash index.tsx dot .tsx এখানে দেবো কি rfc কন্ট্রোল স্পেস। খাওয়া দাওয়া করছেন রাত্রে? ভাই করছি একবার। আচ্ছা, করলে ভালো। আমার এই যেটা খারাপ যে এত পরিশ্রম করে সারাদিনেও তুই লাস্টে না খেয়ে আমার সাথে বসেন, আপনার আমার কষ্ট লাগবে বেশি। আচ্ছা, তো এটারে কি করব, এটারে ওই যে এখান থেকে আমরা কি করব, এখানে ওই যে কপি করে রাউন্ডেড, আচ্ছা রাউন্ডেড না তো, ইম্পোর্ট স্কয়ার এস কিউ ইউ এস স্কয়ার কিউ ইউ। আচ্ছা, বোরিং লাগতেছে না এই ক্লাসটা? ঘুম আসতেছে ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, শেষ করে দিচ্ছি। এস কিউ শেষ 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 একদম শেষ। লাস্টের ডিজাইনটা আমি করে দেখাই দিব, কারণ আপনি ডিজাইন অলরেডি পারেন আমি জানি, তারপর আমি জাস্ট লাস্ট করে দেখাচ্ছি। জাস্ট আমি শেষ করতেছি, এইটা ক্লোজ অল। আচ্ছা, এটা স্ট্রাকচার আনস্ট্রাকচার ফাইন। এখন দেখেন এখানে কি করছি, আমাদের পেজের ভিতরে যেহেতু আমরা কি করতেছি, এলিমেন্ট ডিজাইন করতেছি, এলিমেন্টের ভিতরে অ্যাভাটার ডিজাইন করতেছি, অ্যাভাটারের ভিতরে গেলাম। এখন আমাদের কি লাগবে, অ্যাভাটার পেজের ভিতরে কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা আমরা কি কম্পোনেন্টের ভিতরে ডিজাইন করব না, রাইট? ভাই একটু কথা বলতে হবে, 5 মিনিটে শেষ করে দিচ্ছি। আমি সরি ভাই, মাইক মিউট করে কথা বলছিলাম। আচ্ছা, বলছি আমরা তো ডিজাইন করব কম্পোনেন্টের ভিতরে, বাট আমরা পেজের ভিতরে পরে ইম্পোর্ট করব। হ্যাঁ, এখানে এখানে বলছি। পেজের ভিতর, পেজটা মূলত আমরা যেটা পেজ বানাইছি ওই পেজ। আর যেহেতু এগুলা কোনো পেজ না, এগুলো হচ্ছে একটা পেজের ভিতরে অনেকগুলা কম্পোনেন্ট, এগুলো সুপার কম্পোনেন্ট। কম্পোনেন্টের ভিতরে আমরা রাখবো। কম্পোনেন্টের ভিতরে একটা জিনিস আছে, যে এলিমেন্ট বানাইলাম আর কি, ওই যে পেজের নাম অনুসারে এর ভিতরে আমাদের কি আছে, এই যে অ্যাভাটার। অ্যাভাটারের ভিতরে কিন্তু একটা অ্যাভাটার না, অনেকগুলা। সো অনেকগুলা কম্পোনেন্টই বানাইলাম, একটা হচ্ছে রাউন্ডেড, ইন্ডেক্সে বানাইলাম এটা। আর যেহেতু আমরা বলতেছিলাম যে যেহেতু অনেকগুলা যখন থাকে তখন কি করি, ওইটার ভিতরে আরেকটা ইন্ডেক্স বানাই, যেটার ভিতরে আমরা নরমালি ইনপুট করি, ইনপুট করে এক্সপোর্ট করে দিই। ফাইন। সো আমরা অ্যাভাটারের ভিতরে এখন কল করে দেব কি, একটা হচ্ছে কি ছিল আমাদের, আই গেস ছিল রাউন্ডেড অ্যাভাটার, রাউন্ডেড অ্যাভাটার, ঠিক আছে, এবি এটি আর 1 2 3 4 এত লেখ করে রাউন্ডেড অ্যাভাটার। আরেকটা কি ছিল, আচ্ছা, স্কয়ার। আই গেস 4 5 6 7 8 9 10 এবি অ্যাভাটার। আচ্ছা, মজাটা আমার লাগে কেন জানেন, এইখানে দেখেন এলিমেন্টের ভিতর থেকে অ্যাভাটার গুলো আসে, এইখানে কিন্তু হ্যাঁ বারবার আমার ইনপুট করা লাগে না। অর্থাৎ একটা জিনিস দেখেন, স্ট্রাকচারের বিষয়টা কি, ইনপুট ওয়ার্ড ফর্ম ওয়ার্ড বারবার ইউজ করবেন, আপনার নিজেরই মনে হবে, আপনি যখন নিজেই পড়বেন বারবার ইম্পোর্ট ওয়ার্ড ইউজ করবেন, বারবার ফর্ম ওয়ার্ডটা ইউজ করতেছেন, আপনার নিজের টাইম বেশি লাগবে। তাহলে কম্পাইলারের কতটুকু টাইম লাগবে, অবশ্যই বেশি টাইম লাগবে। এইটা এখানে কিন্তু কমে যায়, একবার করলেন ইম্পোর্ট, কি হবে, একদম করে নিছেন ফর্ম কোথা থেকে, এখান থেকে সবগুলো ইম্পোর্ট করুন। এই যে 2 মিনিটে বসবো। আচ্ছা, এখন যা যদি দেখেন আপনি আপনার এখানে আবার যান, ঠিক আছে, রিফ্রেশ দেওয়া লাগবে, সত্য কথা। দেখেন স্কয়ার অ্যাভাটার হচ্ছে কি, রাউন্ডেড অ্যাভাটার, নাম রান্ডার ওটা। সেম। তো কোনো ঝামেলা নাই। আমার কিন্তু এখানে আরেকটু প্রবলেম আছে, প্রবলেম আছে এটা কালকে বলবো, কালকে এখানে ই করবো যে আমরা প্রবলেম মনে হইতেছে ভাই আমার ইমেজের যে ইয়ার সাইজটা নিয়ে, আর কোনো প্রবলেম ইমেজের দেখি না। সাইজ নিয়ে এটা আপনি আপনার ভাবে দেন, নো প্রবলেম। কমন একটা জিনিস এনে সবগুলো বক্সের ডিজাইন কিন্তু সেম, সবগুলার এখানে হ্যাঁ হ্যাঁ সিস্টেম সেম। আপনি এখানে ব্যাজে যান, ব্যাজে যান, দেখেন আমি দেখাই আপনাদের, বক্স সেম, কুড়ো সেম, সবই সেম, জাস্ট চিলড্রেনটা আলাদা। আমরা চিলড্রেন যদি পাস করতে পারি, মনে করেন যে হ্যাঁ, আলাদা আলাদা একটা আমরা ইয়া হ্যাঁ কম্পোনেন্ট বানিয়ে ওখানে হ্যাঁ ইয়া দিয়ে দেবো চিলড্রেন পাস প্যারামিটার। করতে পারি। আমরা এখানে যে কোডে লিখতে পারি, সবকিছু সেম, জাস্ট আমাদের চেঞ্জ হচ্ছে কি ভিতরের কোডটুকু, মানে আমাদের ভিতরে ভিতরে ইমপ্লিমেন্ট ইয়েগুলা। করতে, আমাদের হলো না। এখন দেন ওরা যে সফটওয়্যারটা বানাইছে ওদের দেখেন কতটুকু ল্যাগিং করতেছে, আর আমাদের জাস্ট ক্লিক করতেছি সুপার ফাস্ট, দেখছেন? এই হচ্ছে আমাদের কিসের মজা, রিঅ্যাক্টের মজা। ওদেরটা কিন্তু এইচটিএমএল এ বানানো, দেখেন এই যে এইচটিএমএল, ওদের দাম আছে কিন্তু অনেক, এটা প্রায় $69 নাকি অনেক সেল করছে এটা। এখন যদি আপনি দেন না, লাইন 1 থিম ফরেস্ট দিস ই আমি এফও জি এস থিম ফরেস্টে যান, লাইন 1 এস এটাই, দেন কতগুলা সেল করছে, এখন কত টাকা জানেন, $14 করে। $14
সেল করছে কতগুলো দেখেন অলরেডি 2120। তো $10 করে হইলেও কিন্তু একক দর্শক শতক হাজার বহু টাকা। 2 লাখ টাকার উপরে ইউএসডি 2 লাখ দুই ইউএসডি দুই লাখ 2,12,000 ইউএসডির উপরে। তাহলে আপনার ক্যালকুলেট করেন, ক্যালকুলেটর জাস্ট এই একটা যদি সেল করে কত 2 লাখ ছিল এটা একদম। 2120 আচ্ছা এটা গুণন দেন 14। ওদের কিচ্ছু না রে ভাই, এদের সাথে জাস্ট লারাবেল। আচ্ছা ওটা বাদ দিলাম, এসটিএল টেমপ্লেট। হ্যাঁ 2 লাখ, আচ্ছা 2120 এর সাথে আরেকটা শূন্য হবে এই তো বিষয়। হ্যাঁ, $29,680 ভাই। 2120 গুণন 14। 2100 ওটা ছিল 16। হ্যাঁ, 2120 কিন্তু কিন্তু হচ্ছে 14 $16। ধরলাম, তাহলে 14 হচ্ছে দাঁড়ায়। 2 লাখ এত। এইটা এটার সাথে এইটার গুণন দেন 115 দাঁড়ায় না। 115 158 34 আমি টাকা। পাইছিলাম ডলারের হিসেবে 2 দিন আগে বাংলাদেশ টাকা আসছিল। তাহলে বাংলাদেশ টাকা কত হয় একক বছর শতক হাজার 35 লাখ। ভাই 35 লাখ টাকা এটা দিয়ে ইনকাম করছে, আর তো বাদ দিলাম। অবশ্যই ইনভেস্ট একবার আছে। এটা বানাই দিছে, আর তো কিছু না ভাই, খালি বানাই রেখে দিছে। হ্যাঁ অবশ্যই ইনভেস্ট আছে। দেন একটা ওদের Invest করছে। কোম্পানি বিল করছে, দেন ওদের ডেভেলপার আছে, দেন ওদের পোর্টফোলিও আছে, ওদের আরো সেলিং প্রোডাক্ট আছে, ওরা এই যে পোর্টফোলিও আছে ওদের, আর এই যে ইউজ $19 নামের একটা অ্যাডমিন ই আছে, টেমপ্লেট। অ্যাডমিন টেমপ্লেট আছে, এটা রিডাক্স দিয়ে এই রিয়েক্ট দিয়ে বানাইছে। এটাও সেল হয়েছে, এটা মনে হয় রিসেন্টলি আসছে মনে হয়, বেশি দিন হয় নাই মনে হয়। এটাও খুব মার্কেট পেয়ে যাবো। ওদের ওদের প্রত্যেকটা জিনিস ওদের না, মানুষ থিম ফরেস্টে নামলে মানে কি হয়, থিম ফরেস্ট নিয়েও কাজ করতে পারেন মার্কেট প্লেসে। যাই হোক, সিম্পল। হ্যাঁ জি জি ইমরান ভাই যেটা বলেন। সিম্পল তো প্যাসিভ ইনকাম, একবার বসাই দিলে এরপর আল্লাহ নামে হইতে থাকে। হ্যাঁ মানে এখানে কোনো আপনার নাই যে ইউটিউবের মধ্যে রেস্ট্রিকশন নাই, সেল করলে সেলই ওইটা পার্সেন্টেজে টাকা ইনকাম করবে। এগুলো তো অনেকে কাজ করে, খুব ভালো কাজ করে এখানে, মানে টেমপ্লেট ডিজাইনে এইচটিএমএল টেমপ্লেট ডিজাইনে প্রচুর সেল হয় এখানে। আচ্ছা আপনার কিন্তু কয়েকটা কাজ দিছি আমি, বলেন তো কি কাজ দিছি, যেহেতু আসি তো বলে গেলাম মাথায় ঢুকছে। এক নম্বর হচ্ছে আমি যেটা, আচ্ছা ভিডিওতে আমি এটা আগে ক্লোজ করি।